আজকে আমাদের চ্যাপ্টার হলো সার্কেল। সার্কেলের কিছু বেসিক তোমরা আগে দেখে নাও। ট্যানজেন্ট, ট্যানজেন্ট কাকে বলে? সার্কেলকে বাইরে দিয়ে যেটা টাচ করে সেটাকে বলো ট্যানজেন্ট। যদি সার্কেল বাইরে থেকে দুটো ট্যানজেন্ট টানা হয় যেটা সার্কেলকে টাচ করে বেরিয়ে আছে, তাহলে সেই দুটো ট্যানজেন্ট সমান লেন্থ হয়। সার্কেলের কোনো এক্সটার্নাল পয়েন্ট থেকে যদি ট্যানজেন্ট টানা হয় যেটা সার্কেলকে টাচ করেছে, সেই দুটো ট্যানজেন্ট সমান হয়। ঠিক আছে, এবার চলে এসেছি সেগমেন্ট। সেগমেন্ট কাকে বলে? সেগমেন্ট বোঝার আগে আমাদের বুঝতে হবে কর্ড কাকে বলে। সার্কামফারেন্স টু সার্কামফারেন্স যে লাইনটা যায় সেটাকে কর্ড বলে। সবচেয়ে বড় কর্ড হলো আমাদের ডায়ামিটার। এবার এই কর্ডটা সার্কামফারেন্স টু সার্কামফারেন্স যেখানে গেছে, এটা দুটো পার্ট করে দিয়েছে সার্কেলকে। এই ছোট পার্টটাকে আমরা কি বলবো? মাইনর সেগমেন্ট। আর বড় পার্টটাকে মেজর সেগমেন্ট। ওকে, তাহলে কর্ড আমাদের কি করে? সেগমেন্টে ডিভাইড করে সার্কেলকে। ওকে, এবার চলে আসছি রেডিয়াস। রেডিয়াস জানার আগে জানতে হবে আমাদের কি? সেন্টার। সেন্টার হলো এই সার্কামফারেন্স থেকে সমান দূরত্বে একটা পয়েন্ট, সেটাকে বলবো আমরা সেন্টার। সেন্টার থেকে সার্কামফারেন্সে যে লাইনটা যায় সেটাকে কি বলবো? রেডিয়াস। আবার দুটো রেডিয়াস মিলে আমাদের কি হয়? ডায়ামিটার। আবার রেডিয়াস দিয়ে যদি আমি এই পোর্শনটা আলাদা করি, রেডিয়াস দিয়ে যে পোর্শনটা আলাদা করা হয় সার্কেলে সেটাকে বলা হয় সেক্টর। এটাকে আমরা বলবো মাইনার সেক্টর, আর বাকি পার্টটাকে আমরা কি বলবো? মেজর সেক্টর। ওকে, এবার চলে আসছি আর্ক। আর্ক আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ বলতে হবে। আর্ক হলো একটা কন্টিনিউয়াস পার্ট সার্কামফারেন্সের। এটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বলবো, মানে এটাকে বিএ বলা যাবে না, এবি বলতে হবে। এটা মাইনার আর্ক কোনটা? এখানে এবি। আর মেজর আর্ক এই দিক দিয়ে বিএ। সার্কামফারেন্স, এবার চলে আসছি সার্কামফারেন্স। সার্কামফারেন্স কাকে বলে? এই রেডিয়াস থেকে সমান দূরত্বে যে রাউন্ড পার্টটা থাকে সার্কেলের, এই সেন্টার থেকে রেডিয়াসের দূরত্বে সমানভাবে যে রাউন্ড পার্টটা থাকে সেটাকে কি বলবো আমরা? সার্কামফারেন্স। ওকে, ক্যান কাকে বলে? যেটা সার্কেলের বাইরে থেকে জেনারেট হবে, সার্কেলকে ছেদ করে বাইরে চলে যাবে, সেটাকে স্ক্যান বা ছেদক বলে। ওকে, পুরো দেখো আমাদের রেডিয়াস দিয়ে দিয়েছে 17, আর আমাদের এখানে ওসি দিয়ে দিয়েছে 8। এখানে একটা ট্রায়াঙ্গেল জেনারেট হচ্ছে, তাহলে এটা ট্রায়াঙ্গেলের জন্য হাইপোটেনিয়াস হয় আর এটা পারপেন্ডিকুলার হয়। বেস বের করতে গেলে কি করতে হবে আমাদের? হাইপোটেনিয়াসের স্কোয়ার থেকে বেসের স্কোয়ার বাদ দিতে হবে, সরি পারপেন্ডিকুলার স্কোয়ার বাদ দিতে হবে, যেটা বেরোবে সেটা স্কোয়ার রুট। তাহলে 17 স্কোয়ার করবো কত? 289। তার থেকে মাইনাস করবো কত? 8 স্কোয়ার 64। তাহলে আমাদের থাকছে কত? 225, যেটা স্কোয়ার রুট করলে আমাদের কত আসছে? 15। তাহলে এসি যদি আমাদের 15 হয়, তাহলে এবি কত হবে? এখানে 15, টোটাল 30। কেন? সেন্টার থেকে যে লম্বটা পারপেন্ডিকুলার টানা হয় সেটা কটকে সমান দুভাগে ভাগ করে। তাহলে এবির লেন্থ আমাদের কত হবে? 15 15 30 সেন্টিমিটার। ওকে, যে অঙ্কটা আমরা করলাম সেই কনসেপ্টেই এই অঙ্কটা করতে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা করে অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে জানাও ভিডিওর। ওকে, এই পিকচারটা দেখো, সার্কেল দুটোকে টাচ করেছে এই পয়েন্টে, এই পয়েন্টে। এই পয়েন্টগুলো যদি যোগ করা হয় এটাকে কি বলবো আমরা? কমন কর্ড। এবার সেন্টার টু সেন্টার যদি লাইনটা টানা হয়, তাহলে এই কমন কর্ডটা এটাকে এটা সমান দুভাগে ভাগ করে। তাহলে এটা পারপেন্ডিকুলারলি ডিভাইড করছে, তাহলে যে অ্যাঙ্গেলগুলো জেনারেট হবে সেটা কি হবে? 90 ডিগ্রি। তাহলে আমাদের কোন অ্যাঙ্গেলটা লাগবে? ও এম এ। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কত হবে? 90 ডিগ্রি। ওকে, তো আগের অঙ্কটার কনসেপ্টে এই অঙ্কটা হয়ে যাবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখানে জাস্ট আমাদের এম আর বিএম এর রেশিও বের করতে হবে। এটা হোমওয়ার্ক করে তোমরা আমাকে কমেন্টে জানাও। যদি কোনো পারপেন্ডিকুলার টানা হয় তাহলে কর্ডকে সমান দুভাগে ভাগ করে। এখান থেকে সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার টানা হয়েছে, কর্ড এবিকে যেটা সমান দুভাগে ভাগ করবে। তাহলে এম ইস টু এমবি কত হবে আমাদের? 1:1। এই অঙ্কটা দেখো, আমাদের এসি দিয়েছে 26। এসি কি? এখানে ডায়ামিটার। ডায়ামিটারের অর্ধেককে আমরা কি বলি? রেডিয়াস। তাহলে ডায়ামিটার যদি 13 হয়, এইটুকুনি রেডিয়াস আমাদের কত? ডায়ামিটার যদি 26 হয়, এইটুকুনি রেডিয়াস আমাদের 13। তাহলে এই ট্রায়াঙ্গেলের এটা কি? হাইপোটেনিয়াস। আচ্ছা, এখানে বলে দিয়েছে এবি 10। আমরা জানি সেন্টার থেকে কোনো পারপেন্ডিকুলার যদি টানা হয়
কর্ডকে সমান দুভাগে ভাগ করে, এবি যদি 10 হয় এম কত হয়ে যাবে 5। এবার পিথাগোরাসের রুলস যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে 13 স্কোয়ার থেকে 5 স্কোয়ার মাইনাস দিলে আমরা পারপেন্ডিকুলার বা লম্ব স্কোয়ার পেয়ে যাবো। 13 স্কোয়ার কত 169, 5 স্কোয়ার 25 মাইনাস দিলে 144, যেটা স্কোয়ার রুট করলে আমরা এটাকে কত লিখবো 12। তাহলে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য কর্ড এবি অ্যান্ড সেন্টার, মানে এই পোর্শনটা কত হবে আমাদের 12 সেন্টিমিটার। ওকে, আর্কটা আমি প্রথমেই তোমাদের বলেছি, আর্ক কাকে বলবো, সার্কামফারেন্সের একটা কন্টিনিউয়াস পোর্শন যেটা রেডিয়াস দিয়ে আলাদা করা হয়। তো রেডিয়াস দিয়ে এখানে আলাদা করা হয়েছে এই পোর্শনটাকে। আর্কটা আমরা কি অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো, তাহলে এই আর্কটাকে কি বলবো এবি মাইনর আর্ক, আর বড় আর্কটা কি বিএ। তাহলে আমরা জানি সার্কেল পুরোটা হয় কত 360 ডিগ্রি। তাহলে মাইনার আর্কে যদি আমার 130 ডিগ্রি চলে যায় তাহলে মেজর আর্কে কত আছে 360 থেকে 130 মাইনাস দিয়ে দেবো, তাহলে কত হয়ে যাবে 230 ডিগ্রি। ওকে, করে দেখো এখানে এবি ডায়ামিটার, এটা হাফ সার্কেল, এর ভিতর এগুলো যদি আমরা জয়েন করে দিই ডায়ামিটারের সাথে তাহলে এটা কোয়াড্রিল্যাটারাল ফর্ম হচ্ছে। এই কোয়াড্রিল্যাটারের ভিতর কিন্তু দেখো দুটো ট্রায়াঙ্গেল আছে। কোয়াড্রিল্যাটারালে কি হয়, অপোজিট দুটো সাইড মিলিয়ে কত হয় 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 65 মাইনাস দিয়ে দিই তাহলে এই ডি অ্যাঙ্গেলটা কত হবে 115 ডিগ্রি। আবার আমাদের এই অ্যাঙ্গেলটা চাই, এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, তো এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি লেখা আছে, এখানে 115 ডিগ্রি। আমরা কি জানি ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি হয়, তাহলে 115 আর 45 ডিগ্রি যোগ করলে কত হচ্ছে 160 ডিগ্রি। তাহলে 180-র মধ্যে বাকি কত থাকছে 20 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 20 ডিগ্রি। ওকে, দেখো এখানে বলে দিয়েছে কর্ড এবি আর সিডি ইকুয়াল। কর্ড কোনটাকে বলে, সার্কামফারেন্স টু সার্কামফারেন্স যেটা যায় সেটাকে আমরা কি বলবো কর্ড। তাহলে এখানে দুটো কর্ড সমান কি কি, ডিসি আর এবি। দুটো কর্ড যদি সমান হয় তাহলে সেন্টারে যে অ্যাঙ্গেলটা ওরা ফর্ম করবে সেই অ্যাঙ্গেল দুটোও সমান হয়। এখানে আবার দেখো সেন্টার থেকে সার্কামফারেন্সে যেটা গেছে সেটা কি রেডিয়াস। তাহলে এই ট্রায়াঙ্গেলটা এই দুটো বাহু সমান, ট্রায়াঙ্গেলের দুটো বাহু যদি সমান হয়, থিওরি আমরা কি জানি ট্রায়াঙ্গেলের দুটো বাহু যদি সমান হয় তাদের করসপন্ডিং অ্যাঙ্গেলগুলোও সমান। তাহলে এটা 55 ডিগ্রি হলে এটাও 55 ডিগ্রি। একটা ট্রায়াঙ্গেলের টোটাল অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, এটা 55 এটা 55, মানে 110 ডিগ্রি চলে গেল, থাকলো কত 80 ডিগ্রি, সরি 70 ডিগ্রি। তাহলে এখানে কত হবে 70 ডিগ্রি। তাহলে যেহেতু এই কর্ড দুটো সমান লেন তাহলে এরা সেন্টারে কি সেম অ্যাঙ্গেল ফর্ম করবে। এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এটাও 70 ডিগ্রি হবে। তাহলে সিওডি কত হবে, সিওডি 70 ডিগ্রি। সার্কেলের ভিতর যদি কোনো কোয়াড্রিল্যাটারাল থাকে সেটাকে বলে আমরা কি বলি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। অ্যাঙ্গেল বাইসেক্টর কাকে বলে, যে বাইসেক্টর অ্যাঙ্গেলগুলোকে সমান দুভাবে ভাগ করে সেগুলোকে আমরা বলবো অ্যাঙ্গেল বাইসেক্টর। এবার সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো যে ইন্টারসেক্ট হয়ে যে কোয়াড্রিল্যাটারালটা ফর্ম করে সেটাও সাইক্লিক কোয়াড্রিল্যাটারালই হবে। দেখো সাইকেলটার ভিতর দুটো ট্রায়াঙ্গেল আছে, সেম বেসের ওপর দুটো ট্রায়াঙ্গেল আছে বা সেম আর্কের ওপর, দুটোই বলতে পারি। থিওরি কি, সেম বেস বা সেম আর্কের ওপর যদি দুটো ট্রায়াঙ্গেল হয় যেগুলো সার্কামফারেন্সে আছে তাহলে এই ট্রায়াঙ্গেল দুটোর ভার্টেক্স অ্যাঙ্গেলগুলো বা সার্কামফারেন্স অ্যাঙ্গেলগুলো সমান হবে। তাহলে এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাও, এই ট্রায়াঙ্গেলটা টোটাল 180 ডিগ্রি হবে। বিএ দিয়েছে আমাদের 30 ডিগ্রি আর সি দিয়েছে 110 ডিগ্রি। তাহলে ডি এর ভ্যালু কত হবে 180 থেকে 110 আর 30 বাদ দিলে তো পড়ে থাকবে কত 40। তাহলে ডি এর ভ্যালু যদি 40 ডিগ্রি এখানে হয়, সেম বেস বা সেম আর্কের ওপর এই এ অ্যাঙ্গেলটার ভ্যালু 40 ডিগ্রি হবে। ওকে, এখানে দেখো এখানে আমাদের একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, সেন্টার থেকে সার্কামফারেন্সে যেটা টানি এটা আমাদের কি বলে রেডিয়াস। তাহলে এই ট্রায়াঙ্গেলে এই দুটো বাহু সমান, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে। তাহলে একটা ট্রায়াঙ্গেলে টোটাল 180 ডিগ্রি হয়। তাহলে এই অ্যাঙ্গেলটাকে এই ট্রায়াঙ্গেলটাকে আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলতে পারি, যা তিনটে বাহু সমান। এখানে 60 এখানে 60, সেন্টারেও 60 ডিগ্রি, তাই তো। এবার থিওরি আমরা কি জানি, সেম বেসের ওপর যদি দুটো ট্রায়াঙ্গেল হয়, একটা সেন্টারে যায় একটা সার্কামফারেন্সে যায়, তাহলে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের অর্ধেক, সেন্টার অ্যাঙ্গেলের অর্ধেক হয় সার্কামফারেন্স অ্যাঙ্গেল। মানে এটা যদি 2x থাকে সেন্টারটা, তাহলে সার্কামফারেন্সটা তার অর্ধেক x হবে। তাহলে আমাদের সেন্টার অ্যাঙ্গেল কত হয়েছে 60 ডিগ্রি, তাহলে সার্কামফারেন্সটা কত হবে 60 হাফ মানে 30 ডিগ্রি। ওকে, আমরা জানি সেম আর্কের ওপর
যদি দুটো ট্রায়াঙ্গেল হয়, একটা সেন্টারে একটা সার্কামফারেন্সে, সেন্টার অ্যাঙ্গেলটা ডবল হয়, সেন্টার অ্যাঙ্গেলটা ডবল হয় সার্কামফারেন্সের, তাহলে এটা হলো আমাদের আর্ক, যার উপর সেন্টার অ্যাঙ্গেল কত 120, যেটাকে আমরা 2x ধরলাম, আর সার্কামফারেন্স অ্যাঙ্গেল তার অর্ধেক হবে মানে x হবে, তাহলে সেটা কত হবে 100 করে হাফ 60 ডিগ্রি। আবার এখানে দেখো একটা স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইনটা কত হয় 180 ডিগ্রি, এখানে তো 60 ডিগ্রি আমরা বের করেছি, তাহলে এই যে বি এর এক্সটার্নাল অ্যাঙ্গেল এটা কত হবে 180 থেকে 60 মাইনাস দিয়ে দেবো মানে 120 ডিগ্রি। ওকে, থিওরিটা আমরা অনেকবার প্র্যাকটিস করেছি, এটা তোমরা বাড়ি থেকে হোমওয়ার্ক করো আর অ্যান্সারটা আমার ভিডিওর কমেন্টে জানাও। এখানে দেখো এবিসি অ্যান্ড ইকুইলেটার ট্রায়াঙ্গেল বলে দিয়েছে। ইকুইলেটার ট্রায়াঙ্গেল মানে তিনটে বাহুই সমান, তিনটে অ্যাঙ্গেলই সমান, তাহলে এ কত আমাদের 60 ডিগ্রি, এটা ইকুইলেটার ট্রায়াঙ্গেল, বি কত 60 ডিগ্রি, সি কত 60 ডিগ্রি। ওকে, আবার এখানে দেখো একটা কোয়াড্রিল্যাটারাল ফর্ম হয়েছে, তাই তো? আমরা কি জানি কোয়াড্রিল্যাটারাল অপোজিট দুটো অ্যাঙ্গেল মিলে 180 ডিগ্রি হয়, তাহলে এ অ্যাঙ্গেল আমাদের অলরেডি 60 ডিগ্রি আছে, আর তাহলে ই মিলিয়ে আমাদের 180 ডিগ্রি করতে হবে, তাহলে এখানে কত লিখতে হবে 180 মাইনাস 60 মানে 120 ডিগ্রি, তাহলে আমাদের বিইসি এই অ্যাঙ্গেলটা কত হবে 120 ডিগ্রি। ওকে, দেখো এই ফিগারটার দিকে তাকিয়ে এখানে আমাদের 90 ডিগ্রি দিয়ে দিয়েছে, তাই তো? এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা ভাবি পুরোটা 180 ডিগ্রি হবে, তাহলে বি কত হবে 45 ডিগ্রি আর ডিও কত হবে 45 ডিগ্রি। এবার প্রথমে যে থিওরিটা আমরা করেছিলাম, সেম বেস বা সেম আর্কের উপর দুটো ট্রায়াঙ্গেল যদি হয় সার্কামফারেন্সে, তাহলে তাদের অ্যাঙ্গেলগুলো সেম হয়। এখানে যদি সেম বেস ধরি এডিকে, তাহলে বি হলো এর সার্কামফারেন্স অ্যাঙ্গেল, বি এর ভ্যালু কত 45 ডিগ্রি। আবার এবি কে বেস ধরে যদি এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করি, একটা ট্রায়াঙ্গেল ফর্ম করি, তাহলে সি এর ভ্যালু কত হবে 45 ডিগ্রি। কেন? সেম বেস এডির ওপর বিও এবি ডি ট্রায়াঙ্গেল আছে, আর এডির বেসের ওপর এসিডি ট্রায়াঙ্গেলও আছে, তাহলে বি সার্কামফারেন্স অ্যাঙ্গেলও 45 ডিগ্রি হবে আর সি সার্কামফারেন্স অ্যাঙ্গেলও 45 ডিগ্রি হবে। ওকে, এই ফিগারটা দেখো, সার্কেলের ভিতরে একটা কোয়াড্রিল্যাটারাল আছে, এটা হলো সেই কোয়াড্রিল্যাটারালটা। কোয়াড্রিল্যাটারালের ফর্মুলা কি? কোয়াড্রিল্যাটারের অপোজিট দুটো কর্নার যোগ করে 180 ডিগ্রি আসবে। আমাদের কোয়াড্রিল্যাটারের একটা কর্নার দিয়ে দিয়েছে, ডি কর্নারটা 140 ডিগ্রি, তাহলে বি কর্নারটা কত হবে, দুটো মিলে 180 ডিগ্রি হতে গেলে 40 ডিগ্রি। ওকে, এবার আমাদের সি বের করতে হবে। এই ট্রায়াঙ্গেলটায় সি কি করবো, সার্কেলের ডায়ামিটার, এখানে এবি আমাদের ডায়ামিটার দিয়ে দিয়েছে, এই ডায়ামিটার থেকে যদি কোনো অ্যাঙ্গেল ফর্ম করা হয় যেটা সার্কামফারেন্সে যায়, সেটা সবসময় 90 ডিগ্রি হয়। এখানে দেখো এবি ডায়ামিটার থেকে এই অ্যাঙ্গেলটা ফর্ম করা হয়েছে সেমি সার্কেলের ওপর, তাহলে সি কত হবে 90 ডিগ্রি। তাহলে এই ট্রায়াঙ্গেলের আমরা দুটো অ্যাঙ্গেল পেয়ে গেছি 90 আর 40, ট্রায়াঙ্গেল তিনটে অ্যাঙ্গেল মিলিয়ে কত 180 ডিগ্রি, 90 আর 40 130 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 50 ডিগ্রি, তাহলে আমাদের বিএসি কত হবে 50 ডিগ্রি। ওকে, তোমাদের সার্কেলের ফার্স্ট পার্টের ভিডিও শেষ হলো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা হোমওয়ার্ক যেগুলো আমি দিয়েছি তাতে যদি কোনো প্রবলেম থাকে, তোমরা আমার ভিডিওর কমেন্টে দাঁড়াও, তাহলে নেক্সট পার্টে আমি সেই অঙ্কগুলো তোমাদের সলভ করে দেবো। আরও কিছু অঙ্ক যদি লাগে তোমরা কমেন্টে আমাকে জানাও। ওকে, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক আর শেয়ার করে দাও। আর তোমরা যদি আমার অফলাইন ব্যাচে জয়েন করতে যাও, আমার 4টে লোকেশন আছে, ব্যারাকপুর, পলতা, ইছাপুর, শ্যামনগর, আর এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা এখানে কন্ট্যাক্ট করে আমাদের ব্যাচে জয়েন করতে পারো।